এরিয়া 51 একটি এমন জায়গা যেখানে সাধারণ মানুষ বা মিডিয়া তো দূরের কথা, এমনকি কোনো দেশের প্রধানমন্ত্রীও প্রবেশ করতে পারেন না। এমনকি আমেরিকার প্রেসিডেন্টকে সেখানে যেতে হলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। এর অফিসিয়াল নাম হল নেভাডা টেস্টিং অ্যান্ড ট্রেনিং রেঞ্জ, যা অবস্থিত নেভাডা মরুভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটি বিভিন্ন অংশে ভাগ করা হয়েছিল, যেখানে অত্যাধুনিক মারণাস্ত্র ও নিউক্লিয়ার পরীক্ষা চালানো হতো। যেখানে অন্যান্য এলাকা সাধারণ মানুষের জন্য কম বেশি খোলা, এরিয়া 51 সবসময় রহস্যময়। আজও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং স্যাটেলাইট থেকেও এর ছবি তোলা যায় না। এমনকি এই অঞ্চলের 10 কিলোমিটারের মধ্যে কোনো বিমান উঠতে পারে না। প্রশ্ন হয়, এখানে আসলে কি লুকানো আছে? অনেকের দাবি এই জায়গায় এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীরা রাখা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে এলিয়েনদের অস্তিত্ব সত্যিই রয়েছে। First question you wanted answered when you became president? Where are the aliens? Where are the aliens? একজন ব্যক্তি বব লেজার দাবি করেছেন যে তিনি এরিয়া 51 একজন কর্মী ছিলেন। তার মতে সেখানে ফ্লাইং সোর্সেস বা ইউএফও নিয়ে গবেষণা করা হতো। ইতিহাসে দেখা যায় 1947 সালের 24 জুন পাইলট কেনেথ আর্নল্ড আকাশে 9টি অদ্ভুত উড়ন্ত বস্তু দেখতে পান, যেগুলোর গতি ছিল ঘণ্টায় 1200 কিলোমিটারের বেশি। এরপর থেকে ইউএফও এবং এরিয়া 51 রহস্য জনসাধারণের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। একবার জনপ্রিয় রেডিও চ্যানেল কোস্ট টু কোস্টে এরিয়া 51 একজন কর্মী ফোন করেছিলেন। তিনি কিছু ভয়ঙ্কর গোপন তথ্য দিতে শুরু করতেই রহস্যজনকভাবে ফোন লাইনটি কেটে যায়। ধারণা করা হয় পৃথিবীতে এমন অসংখ্য গোপন জায়গা আছে যেখানে মানুষ এবং এলিয়েনরা একসাথে কাজ করে। এমনকি এন্টার্কটিকা মহাদেশেও এরকম গোপন আস্তানার সম্ভাবনা আছে। 2017 সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইউএফও এবং এলিয়েন সংক্রান্ত সব তথ্য জনসমক্ষে আনা হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ঘোষণার রাতেই সব ফাইল গায়েব হয়ে যায়। এখনও এরিয়া 51 রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি, কিন্তু কনস্পিরেসি থিওরিগুলো ধীরে ধীরে বাস্তবতার সঙ্গে মিশছে। হয়তো একদিন সত্যটা সকলের সামনে আসবে। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই রহস্য সম্পর্কে জানতে পারে।